বন্ধুরা আমার কাছে সেই যাওয়া চলে এসছে 3.5 সিসির। আর প্রবলেমটা ছিল অনলি এয়ার কুলিং প্রবলেম ছিল। আর প্রবলেমটা কীভাবে সলভ করেছি সেটাই ভিডিওর মাধ্যমে পুরো দেখো আর এনজয় করো। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে রেন অটোমোবাইল থেকে। তা এই ভিডিওটা কেন করছি, কী কারণে করছি সেটাই দেখতে পাবো বন্ধুরা। একটা কুলিং যে এয়ার কুলিং হয় প্রত্যেক গাড়িটার, তা যাওয়া 3.5 সিসির আমার কাছে এসেছিল। এর আগে 3-4 জায়গায় দেখিয়েছি, তাও প্রবলেম সলভ হয়নি। কেন সলভ হয়নি, কী কারণে সলভ হয়নি সেটাই দেখাবো। কী কারণে মিস্ত্রি কি ভুল ছিল কি না সেটাই দেখাবো ভিডিওর মাধ্যমে। যে ছোট্ট ভুলের জন্য অনেক ফেস করতে হয় প্রত্যেক মিস্ত্রি ভাইদের, ঠিক আছে? এরা যাওয়া 3.5 সিসির দেখতে পাচ্ছ বন্ধুরা। তা আমি দেখছি, আমি যেটা কাজটা করছি, যে আমাদের কুলিং এয়ার কুলিং যে পাখা আছে, পাখার যে দুটো তার হয়, একটা জায়গায় দুটো তার হয়, একটা হচ্ছে রেড কালার, একটা ব্ল্যাক কালার, ঠিক আছে? এই সেম ব্ল্যাক কালার যে তারটা আছে ওটা হচ্ছে সেন্সারের, যে আমাদের যে হিট হওয়ার পরে কিন্তু কুলিং চলে। এয়ার কুলিং এর যে পাখা আছে ওই পাখাটা হিট হওয়ার পরেই চলে, ইঞ্জিন হিট হওয়ার পরেই চলে, ঠিক আছে? আরেকটা যে রেড কালারের তার আছে ওটা অনেক যে আমাদের কাট আউট হয়, কাট আউট থেকে 12 ভোল্ট লাইন ওখান থেকে কনভার্ট করে কিন্তু কুলিংয়ে চলে যায়। কুলিংয়ে যাওয়ার পরে পাখাটা অন করে দেয় অটোমেটিক। আমাদের 12 ভোল্ট লাইন কারোয়ার থেকে ডাইরেক্ট চলে যায় আমাদের এয়ার কুলিংয়ের যে আমাদের সিস্টেম আছে ওই সিস্টেমে চলে যায়। আর আমাদের হিট সেন্সার যেটা হিট হওয়ার পরে যে লাইনটা পায় সেই লাইনটা পাচ্ছিল, এর আগে কিন্তু 12 ভোল্ট লাইন কনভার্ট করছিল না। ওই কারণে এয়ার কুলিংয়ের যে পাখা আছে ওটা চলছিল না। অনেক মিস্ত্রি ভাই দেখেছে কিন্তু প্রবলেম সলভ করতে পারিনি, আমার কাছে নিয়ে এসছে। আমি এবারে দেখে বুঝলাম যেটা এর যে আমাদের যে কন্টিনিউ হয় আমাদের যে রিলে থেকে আমাদের যে এয়ার কুলিংয়ের পাখা আছে ফ্যান, ওই যে লাল কালার যে তারটা আছে ওটার কন্টিনিউ প্রথম আমরা চেক করে নিলাম যে কোনো জায়গায় তার ওয়ারিং কাটা নেই তো। কারণ এর আগে 2-3 জায়গায় দেখেছে, তার জন্য আমরা কনফিউজে পড়ে যাচ্ছিলাম যে প্রবলেমটা আসলে কোথায়। তা আমি দেখাচ্ছি, দেখো এখানে 12 ভোল্ট লাইন আমাদের শো করবে। 12 ভোল্ট যদি লাইন না শো করে তাহলে বুঝবো যে আমাদের লাইন ব্যাটারি থেকে বা চাবি অন করলে যে আমাদের 12 ভোল্ট লাইন কারোডে আসে ওটা জায়গায় ফল্ট। তা আমি এখানে চেক করছি লাইন পারফেক্টলি ছিল 12 ভোল্ট লাইন। তা আমরা কন্ডেন্সার লাগানোর পরে যে কারোড হয়, কারোড লাগানোর পরেও প্রবলেম সলভ হচ্ছিল না। তা বন্ধুরা দেখো কীভাবে আমি সলভ করছি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আমাকে ফলো করো বেশি বেশি করে। সবাইকে বলবো নতুন আমি জয়েন হয়েছি ফেসবুকে ইউটিউবে, ঠিক আছে? তাই এই যে আমাদের হাতে যে কারোডটা আছে এই কারোডের আসলেই সমস্যাটা এখান থেকে হয়। কারোড যে মিস্ত্রি ভাই চেঞ্জ করেছে আগে কিন্তু সলভ হয়নি। তা আসলেই পাকা ফ্যান যে আছে আমাদের এয়ার কুলিংয়ের যে ফ্যানটা হয় সেটা চলছিল কি না সেটাও দেখতে পাবো বন্ধুরা। কীভাবে সলভ করছি সেটাই দেখো। যাবা 3.5 সিসির, ঠিক আছে? তা আমি এই জায়গায় আমি যে কারোটা আছে কারোটা লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে দেখো কারোটা থাকে যে জায়গায় আমাদের সেই জায়গায় পারফেক্টলি বসাতে হবে। কারোটা যে মিস্ত্রি ভাই লাগিয়েছিল সে লাগাতে পারেনি, মানে ওখানে শর্ট সার্কিট করছিল। শর্ট সার্কিট করার জন্য ওখানে লুজ হচ্ছিল, এই কারণে আমাদের লাইন ছেড়ে দিচ্ছিল। আমি গাড়ি স্টার্ট করছি এখন, আর আমাদের যে শর্ট সার্কিট হচ্ছিল ওখানে থেকে ভালো করে আমি চেপে লাগিয়ে দিয়েছি। দুবার পরে আমি ফ্যানটা দেখছি ফ্যানটা চলছে কিনা। গাড়ি কিন্তু হিট করছে আমি পিক আপ ট্রেনে, কারণ সাউন্ড দেখুন সঙ্গে সঙ্গে দেয়নি, অনেক সমস্যা ছিল, পাশে অনেক আওয়াজ হচ্ছিল, এই কারণে আমি দেয়নি, কারণ কপিরাইট পড়ার চান্স থাকে। দেখো কুলিং চলছে। ছোট্ট একটা ভুলের কারণের জন্য মিস্ত্রি পেরেশানিতে প্লাস কাস্টমার পেরেশানি। আর অবশ্যই এটা ইম্পর্টেন্ট একটা